আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ব্লাউজ কাটিং করে দেখাবো। এখানে আমি 14 গিরা পরিমাণে কাপড় নিলাম। কাপড়টিকে আমি প্রথমে দু পাটে ভাঁজ করে নিতে হবে। প্রথমে আমি পেছনের পাটি কাটিং করব। কাপড়টি আমি দু পাটে ভাঁজ করে নিলাম। এখন আমি মাপ নিব। প্রথমে নিচ থেকে আমার 1.5 ইঞ্চি নিতে হবে বটমের জন্য। নিচ থেকে ধরে 1.5 ইঞ্চি নিতে হবে নিচে সেলাইয়ের জন্য। এখন আমি লম্বার মাপটি নিব। এখানে লম্বা নিব আমি 14 ইঞ্চি। 1.5 ইঞ্চি বাদে আমি 14 ইঞ্চি নিব লম্বা। উপরে কাঁধের মাপ নিতে হবে 6 ইঞ্চি। হাফ ইঞ্চি নিলাম আমি সেলাইয়ের জন্য। গলা নিলাম 2.5 ইঞ্চি। শোল্ডারের মাপ নিব আমি 6 ইঞ্চি। এখন আরমোলের মাপটি নিতে হবে। আরমোল নেব আমি 5 ইঞ্চি। এখন নিচে কোমরের মাপ, কোমর আছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ আমি 7.5 ইঞ্চি নেব। বডি আছে আমার 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ আমি 8.5 ইঞ্চি নিব। এখানে 1.5 ইঞ্চি ধরে আমি আরমোলের শেপ কেটে দিব। 1 ইঞ্চি করে বাড়তি সেলাইয়ের জন্য নিলাম। নিচে আরো 1 ইঞ্চি বাড়তি নিতে হবে টিকিনের জন্য। দুটি টিকিনের জন্য আমি 1 ইঞ্চি নিলাম। এখন উপর থেকে ধরে আমি গলার মাপটি নেব। পেছনের গলা আমি 4 ইঞ্চি নেব লম্বা। এখন টিকিনের মাপটি নিতে হবে। উপর থেকে ধরে 9 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিতে হবে টিকিনের জন্য। এপাশ থেকে নিতে হবে 4 ইঞ্চি। দাগটি মিলিয়ে দিলাম। এখন আমি কাটিং করে নিব। সেলাইয়ের সুবিধার্থে আমি কাটমার দিয়ে নেব চারপাশে। এখন আমি সামনের পাটি কাটিং করব। পেছনের পাটটি রেখে আমি সামনের পাটটি কাটিং করব। এখানে পিছনের পাটে থেকে সামনের পাটটি হাফ ইঞ্চি বড় নিতে হবে। এখানে আমি হাফ ইঞ্চি বড় নিলাম। এখন আমি দাগ দিয়ে নিব। এখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে অর্ধেক। উপর থেকে 5 ইঞ্চি মানে অর্ধেকে বাড়তি নিতে হবে 1 ইঞ্চি ধরে। এখন আমি কাটিং করব। সামনের গলাটি লম্বা নিতে হবে 5 ইঞ্চি নিলাম আমি। এখন কাটিং করে নিলাম। এখন আমি টিকিনের মাপটি দেব। এপাশ থেকে ধরে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। উপর থেকে ধরে 11 ইঞ্চি নিচে আমি দাগ কেটে নিলাম।
এখান থেকে নিচে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এখানে লম্বা নিলাম 4 ইঞ্চি। আরমোলের মাঝ বরাবর রেখে আমি দাগ দিয়ে নেব। এপাশ থেকে ধরে ফিতা দিয়ে আমি দাগ টেনে নিলাম। হয়ে গেল আমার টিকিনের মাপটি। এখন এই পাটটি ধরে আরেকটি পাটের উপর রেখে আমি ছাপ দিয়ে নেব। ছাপ বসিয়ে ছাপের উপর আবার আমি দাগ দিয়ে নেব। এই যে হয়ে গেল আমার দোনো পাশে দাগ দেওয়া। এখন আমি হাতা কাটিং করব। এখানে আমি শর্ট হাতা কাটিং করব। হাতাটি লম্বা নেব আমি 7 ইঞ্চি। এখানে আমি 7 ইঞ্চি লম্বা নিলাম, 2.5 ইঞ্চি ধরে শেপ কাট দিতে হবে। নিচে 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। আমি গেরে মাপটি নেব 5 ইঞ্চি। এখন আমি কাটিং করব। যেটুকু কাপড় আছে আমি গলা কাটিং করব। প্রথমে আমি সামনের পার্টের গলাটি কাটিং করব। এখানে আরমোল থেকে ধরে সামনের পার্টে 1/2 ইঞ্চি ধরে শেপ কাটতে হবে। এখন আমি পিছনের পার্টটি কাটিং করব। পিছনের গলাটিও আমি কাটিং করে নিলাম। এখন সামনে বোতামের পার্টটি কাটিং করব। এখানে আমি 2টি পার্ট নিলাম। সমান করে ধরে 2টি পার্ট কেটে নিতে হবে। চওড়া নিতে হবে 2 ইঞ্চি। চওড়া নিলাম আমি 2 ইঞ্চি। ব্লাউজটি আমার কাটিং করা শেষ।